রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশনের রূপরেখা পাওয়ার পর জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, স্বৈরাচারী সরকার যেন আর রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফর ও জাতিসংঘ অধিবেশনে যোগদান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, সংস্কার কাজ শেষ হওয়ার পর একদিনও ক্ষমতায় থাকবে না অন্তর্বর্তী সরকার। তবে আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচনের বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন বলে জানান তৌহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বৈশ্বিক পরিমণ্ডলে ন্যায়ভিত্তিক বাংলাদেশকে তুলে ধরতে বিশেষ গুরুত্ব বহন করেছে এবারের জাতিসংঘের অধিবেশন। বিশ্ব নেতাদের প্রায় সবাই জানতে চেয়েছেন সম্প্রতি দেশে কি ঘটেছে এবং বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা। মাননীয় প্রধান উপদেষ্টা সর্বমোট 12টি সভা এবং 25টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভূমিকা জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সব সংকট উত্তরণে সঠিক পথেই আছে অন্তর্বর্তীকালীন সরকার। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। রোডম্যাপটা ঠিক করা যাবে তখন। রোডম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট। এর চেয়ে বেশি একদিনও এই সরকার থাকবে না। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারে তাদের ফেরত পাঠানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। কেউই আমাদের উপর চাপ দেয়নি যে আরও যত আসে তাদেরকে আসতে দেন, সমাধান হচ্ছে ওই পারে যেতে হবে। এটাই তারা মোটামুটি আমরা তাদের উপর ইমপ্রেস করতে পেরেছি বলে আমার মনে হয়। দুদেশের স্বার্থে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক প্রয়োজন বলেও জানান উপদেষ্টা। আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতেরও স্বার্থ আছে। বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত, এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে এবারের মতো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গত 30 বছরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে বাংলাদেশের কোনো বৈঠক হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।